হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা মাধ্যমিক 2026-এ তোমাদের ভৌত বিজ্ঞানের আলো অধ্যায়ের উপর কিছু সাজেশন দেবো। তো এই সাজেশনগুলো তোমরা ভালোভাবে পড়ে যাও। আগে তোমাদের গ্যাসের আচরণ অধ্যায়ের উপর সাজেশন দিয়েছি, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে এবং প্রত্যেকটা অধ্যায়ের আমি পরপর সাজেশন দিয়ে দেবো। তো সেই সাজেশনগুলো ভালো করে তোমরা পড়ে যাও। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বাকি অধ্যায়গুলো আমি পরপর দিয়ে দেবো। নেক্সট হচ্ছে দেখো, প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে যে দর্পণের উত্তল এবং অবতল দর্পণের মুখ্য ফোকাস বলতে কি বুঝি, এটা করবে প্রথমে ভালো করে। তারপরে এবং তার যে ডায়াগ্রাম মানে চিত্র সেটা করবে, যে একটা উত্তল অবতল দর্পণের মুখ্য ফোকাস কোনটাকে বলছে সেটা বুঝে নেবে। নেক্সট হচ্ছে আলোর প্রতিফলনের সূত্র। প্রতিফলনের দুটো সূত্র রয়েছে, তার মধ্যে দ্বিতীয় সূত্র যে অ্যাঙ্গেল আই ইকুয়াল টু অ্যাঙ্গেল আর। এখান থেকে কোনো একটা ছোটখাটো নিউমেরিক্যালস আসতে পারে বা গাণিতিক সমস্যা আসতে পারে। এখান থেকে হয়তো অ্যাঙ্গেল আপাতন কোণটা বলে দিল, সেখান থেকে তোমাকে জিজ্ঞাসা করবে যে প্রতিফলন কোণটা কত। নেক্সট হচ্ছে যে আর ইকুয়াল টু 2f এর প্রমাণটা, এটা খুব ইম্পর্টেন্ট, এটা বড় কোশ্চেনের মধ্যে ইম্পর্টেন্ট, এটা দুটোর ক্ষেত্রেই করতে হবে, উত্তল এবং অবতল। নেক্সট হচ্ছে যে বস্তুর বিভিন্ন অবস্থানে প্রতিবিম্বের অবস্থান এবং প্রকৃতি। বস্তুকে আমরা অবতল এবং উত্তল দুটোর ক্ষেত্রেই করতে হবে। অবতল এবং উত্তল দুটোর ক্ষেত্রে, মানে ধরো অবতল দর্পণ রয়েছে, একটু বড় হয়ে যাচ্ছে দাগগুলো, 1 মিনিট। ধরো এরকম অবতল দর্পণ রয়েছে, তো এই অবতল দর্পণের হচ্ছে আমরা যদি মেরু আর ফোকাস তার মাঝে যদি বস্তুকে রাখি, তারপরে যদি ধরো এফ এবং 2f এর মাঝে রাখি, এফ এ রাখি, ঠিক আছে। তো এইভাবে প্রত্যেকটা অবস্থানের জন্য প্রতিবিম্বটা কোথায় তৈরি হচ্ছে, প্রতিবিম্বের অবস্থান এবং প্রতিবিম্বের প্রকৃতি, সেই প্রতিবিম্বটা সৎবিম্ব না অসৎবিম্ব, সমশিষ্য না অবশিষ্য, বস্তুর থেকে বিবর্তিত না হচ্ছে যে তার থেকে ছোট, সেই জিনিসগুলো ভালো করে পড়ে যেতে হবে। তার মধ্যে দুটো পজিশন খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে একটা হচ্ছে যদি বস্তুটাকে আমরা 2f এ রাখি, তাহলে সেক্ষেত্রে প্রতিবিম্বটা 2f এই তৈরি হয় এবং বস্তুর সঙ্গে একই সাইজের মানে সম সাইজের হয়, সেখানে রৈখিক বিবর্ধনটা কত হয়, 1 হয়। তো এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে ফোকাসে যদি আমরা রাখি তাহলে প্রতিবিম্বটা অসীমে তৈরি হয়ে যায়, এটাও খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তো প্রত্যেকটা ওখানে কোনোটাই ছকে যেগুলো রয়েছে প্রত্যেকটাই করে যাবে, একটাও বাদ দেবে না। নেক্সট হচ্ছে উত্তল এবং অবতল দর্পণের ব্যবহার। উত্তল দর্পণের ব্যবহার আমরা জানি গাড়ির রিয়ার ভিউ। তো এটা আসছে গাড়ির রিয়ার ভিউ কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়, দাড়ি কামানোর সময় যে আমরা আয়না বা দর্পণ ব্যবহার করি সেখানে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়। উত্তল আর অবতল দর্পণের ব্যবহারগুলো ভালো করে পড়বে। নেক্সট হচ্ছে প্রতিসরণের সূত্র। প্রতিসরণের যে দুটো সূত্র রয়েছে ভালো করে, এবং স্নেলের সূত্রটা, ওই রিলেটেড যে স্নেলের সূত্র, প্রতিসরণের যে দ্বিতীয় সূত্র সেটাকে স্নেলের সূত্র বলছি আমরা, তো স্নেলের সূত্রটাও ভালো করে পড়বে। নেক্সট হচ্ছে বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 বলতে কি বোঝো, এই কোশ্চেনটা একটু বুঝে করবে। এটা এরকম আসতে পারে যে জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক এত বলতে কি বোঝো, বা বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক এত বলতে কি বোঝো। তো উত্তরগুলো একই হবে, এই জিনিসটা বুঝে নিয়ে করবে অবশ্যই। নেক্সট হচ্ছে প্রতিসরণের জন্য বিচ্যুতি। আমরা জানি যে প্রতিসরণ দু রকম হতে পারে, একটা হচ্ছে লঘু মাধ্যম, একটা ঘন মাধ্যম। তো একটা ক্ষেত্রে হচ্ছে অভিলম্বের কাছে সরে আসে আর এক ক্ষেত্রে অভিলম্বে দূরে সরে যায়। তো সেই ক্ষেত্রে কৌণিক বিচ্যুতি বলতে আমরা কি বুঝছি সেটা ভালো করে করে যাবে। কৌণিক বিচ্যুতি মানে হচ্ছে অ্যাঙ্গেল আই মাইনাস অ্যাঙ্গেল আর। তো এই জিনিসটা ফিগার থেকে বা ছবি থেকে ভালো করে সুন্দরভাবে পড়ে যাবে। নেক্সট হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্কের মান হচ্ছে কার কার উপর নির্ভর করে। তারপরে বড় কোশ্চেনের মধ্যে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, যে কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে যাওয়ার সময় কৌণিক বিচ্যুতি হয় না, এটা হচ্ছে প্রমাণ করতে বলবে। তারপরে এটাও বড় কোশ্চেনের মধ্যে ইম্পর্টেন্ট, প্রিজমের ক্ষেত্রে ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস অ্যাঙ্গেল এ, এই যে প্রমাণটা আছে এটা বড় কোশ্চেনের মধ্যে ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে মিউ ইকুয়াল টু সি বাই ভি, মানে কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক সমান হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ। এর রিলেটেড হচ্ছে গাণিতিক সমস্যা আসতে পারে, খুব ইম্পর্টেন্ট এটা। আর 1 মিউ 2 ইকুয়াল টু হচ্ছে সেটা অনুন্নক অফ 1 2 মিউ 1, এটা কিরকম আসে, যেমন তোমাকে বলে দিল যে কাঁচের সাপেক্ষে, সাপোজ আমি বলছি এটা এক্সাম্পল হিসাবে, যে কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক হচ্ছে 4/3, তাহলে যদি উল্টোটা বলে যে জলের সাপেক্ষে কাঁচের সাপেক্ষে, এটা বলে দিল কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, ঠিক আছে। কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক যদি বলে 4/3, তাহলে জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কত হবে, তাও উল্টে দিতে হবে, এটা হয়ে যাবে 3/4, ঠিক আছে। এরকম কোশ্চেন আসতে পারে। নেক্সট হচ্ছে অভিসারী এবং অপসারী লেন্সের হচ্ছে চিত্র সহ। অভিসারী এবং অপসারী লেন্স বলতে কি বোঝো,
অভিসারী এবং অপসারী লেন্স বলতে কি বোঝো এবং তাদের যে চিত্র রয়েছে এবং কেন বলা হচ্ছে অভিসারী এবং অপসারী লেন্স সেটা পড়বে। নেক্সট হচ্ছে সিনেমায় পর্দায় কোন লেন্স ব্যবহার করা হয়, উত্তল না অবতল, এটাও আছে। লেন্সের আলোক কেন্দ্র, এটা লেন্সের হচ্ছে আলোক কেন্দ্র মানে দুটোই পড়ে যেতে হবে, পাতলা লেন্সের জন্য এবং সাধারণ লেন্সের জন্য দুটোই পড়ে যেতে হবে। নেক্সট হচ্ছে লেন্সের রৈখিক বিবর্তন বলতে কি বোঝো, এটা। তারপরে লেন্সের মুখ্য ফোকাস, এগুলো তো পড়বে অবশ্যই। তারপরে হচ্ছে যে মায়োপিয়া, মায়োপিয়া এবং হাইপারমেট্রোপিয়া, এই জিনিসটা কি, মায়োপিয়া বলতে কি বুঝি, হাইপারমেট্রোপিয়া বলতে কি বুঝি এবং তাদের প্রতিকারের জন্য কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় সেটা পড়বে। নেক্সট হচ্ছে সুস্থ চোখের নিকটবিন্দু এবং দূরবিন্দু বলতে কি বুঝি, মানুষের চোখ এবং ক্যামেরার মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য, মানুষের চোখে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে রামধনু সৃষ্টির কারণ এবং প্রিজমের বিচ্ছুরণ, এই যে প্রিজমের বিচ্ছুরণ, সাদা আলো ফেললে তার সেটা 7টা বর্ণে ভেঙে যাচ্ছে, সব থেকে নিচে থাকে বেগুনি আর সব থেকে উপরে থাকে লাল। তো এই যে ডায়াগ্রামটা আছে এটা ভালো করে বুঝে পড়ে যাবে এটা। নেক্সট হচ্ছে কচি সূত্র, খুব ইম্পর্টেন্ট এটা, যেটা হচ্ছে যে তরঙ্গ দৈর্ঘ্য এবং মাধ্যমের প্রতিসরাঙ্কের মধ্যে রিলেশন দেয়, যে গ্রাফটা হচ্ছে এটা এবং সম্পর্কটা কি ছিল, সম্পর্কটা হচ্ছে তোমাদের মিউ ইকুয়াল টু এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, এই যে রিলেশনটা এটা ভালো করে পড়ে যাবে। তারপরে আলোর বেগ এবং আলোর বেগের সঙ্গে মাধ্যমের প্রতিসরাঙ্ক, মানে তোমাকে বলে দেবে যে এই মাধ্যমে কোন আলোর বেগ হচ্ছে সর্বোচ্চ হবে, কোন বর্ণের আলোর বেগ সর্বোচ্চ হবে। তো এই ধরনের কোশ্চেনগুলো আসতে পারে যে প্রিজমের মধ্যে কোন বর্ণের আলোর বেগ সর্বোচ্চ হবে, সেটা আসতেই পারে। আবার বলতে পারে কোন বর্ণের আলোর বেগ সর্বনিম্ন হবে, সেগুলো আসতে পারে। নেক্সট হচ্ছে লাল আলোতে সবুজ পাতাকে কেমন দেখবে এবং তার কারণ, এই জিনিসটা এগুলো বুঝে পড়বে অবশ্যই। প্রাথমিক এবং মৌলিক বর্ণ বলতে কি বুঝি, প্রিজমের মধ্যে যদি আমরা সাদা আলো ফেলি তাহলে 7টা কালারে ভেঙে যাচ্ছে, যেহেতু 7টা কালারে ভেঙে যাচ্ছে কারণ সাদা যে কালারটা সেটা হচ্ছে যে একটা পলিক্রোমেটিক কালার, ঠিক আছে। কিন্তু যদি আমরা শুধুমাত্র একটা বর্ণ কালার ফেলি, ধরো আমরা ফেললাম প্রিজমের মধ্যে শুধুমাত্র লাল বর্ণটা ফেললাম, লাল বর্ণের আলো ফেললাম, তাহলে সেটা কি 7টা কালারে ভাঙবে? কখনোই ভাঙবে না। কেননা সেটা হচ্ছে একটা মাত্র বর্ণ দিয়ে তৈরি, কিন্তু সাদাটার মধ্যে আমরা জানি যে সাদা যে বর্ণটা হচ্ছে সেটা হচ্ছে 7টা বর্ণের সমষ্টি, এই জন্য সেটা 7টা কালারে ভেঙে যাচ্ছে। নেক্সট হচ্ছে মিউ গ্রেটার দ্যান 1, মিউ অলওয়েজ গ্রেটার দ্যান 1 কেন হয়, এটা মিউ ইকুয়াল টু সি বাই ভি, তাহলে সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে গ্রেটার দ্যান ভি হয়, সেজন্য মিউটা হচ্ছে গ্রেটার দ্যান 1 হয়। তো এই জিনিসটা ভালো করে পড়বে। তারপরে হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গের প্রকৃতি, তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলতে কি বুঝি, তাদের বেগ শূন্য মাধ্যমে তাদের বেগ কত হয়, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এগুলো পড়বে। তারপরে আলফা বিটা গামার ওখানে যেটা রয়েছে সেটা পড়বে। তারপরে তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের ঊর্ধ্ব, 1 মিনিট, তারপরে তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। সমস্ত যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে স্পেকট্রামটা রয়েছে সেখানে তোমাদের রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, গামা রে, এক্স রে এইগুলো রয়েছে, তো এগুলোকে কম্পাঙ্কের ঊর্ধ্বক্রমে, অর্ধক্রমে, ঠিক আছে, কিংবা তরঙ্গ দৈর্ঘ্যে দিতে পারে। তো কম্পাঙ্কের উল্টো হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য হয়। কম্পাঙ্ক যে দিক থেকে বাড়বে, মানে কম্পাঙ্ক যদি ডান দিক থেকে বাঁ দিক থেকে ডান দিকে বাড়ে তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে উল্টো হবে, ঠিক আছে। তারপরে ক্যান্সার নিরাময়ে কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গ ব্যবহার করা হয়, এটা হচ্ছে গামা ব্যবহার করা হয়। তো এই কোশ্চেনটা আসে। আকাশকে নীল দেখি কেন, আলোর হচ্ছে বিক্ষেপণের জন্য। সূর্যোদয় এবং সূর্যাস্তের আগে লাল দেখি কেন, এই কোশ্চেনটা, এবং এই কোশ্চেনটাকে র্যালের বিক্ষেপণ সূত্র দিয়ে ব্যাখ্যা করতে হবে। এই দুটো কোশ্চেনই র্যালের বিক্ষেপণ যে সূত্র রয়েছে I proportional to 1/λ⁴, এখান থেকে যে বিক্ষেপণের যে তোমাদের ব্যাখ্যাটা রয়েছে সেই বিশদ ব্যাখ্যাটা ভালো করে করতে হবে। নেক্সট হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, মানে ভি, আলোর তরঙ্গ দৈর্ঘ্য, ভি মানে আলোর বেগ, আলো, আর ল্যামডা মানে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, এবং এন মানে হচ্ছে আলোর কম্পাঙ্ক। তো এই তিনটের মধ্যে রিলেশনটা কি হয়, ভি ইকুয়াল টু ল্যামডা ইন্টু এন, এই যে রিলেশনটা, এই রিলেশনটা ভালো করে পড়বে। ঠিক, এখান থেকে তোমার অঙ্ক আসতে পারে। তো এই ছিল মোটামুটি, এই টপিকসগুলো ভালো করে পড়ে যাও, এগুলো খুঁটিয়ে পড়ে যাও, তাহলে তোমরা খুব ভালো রেজাল্ট অবশ্যই করতে পারবে।